ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপের ভোট গ্রহণ চলছে। সকাল থেকেই পুরুষ ভোটারের পাশাপাশি নারী ভোটারের উপস্থিতিও বেশি। সকাল ৮টায় শুরু হওয়া ভোট চলবে বিকেল ৪টা পর্যন্ত। এদিকে তৃতীয় ধাপের ভোট সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে ১,৪০,৮৬১ জন সদস্য মোতায়েন করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। এছাড়া সারা দেশে ৩০০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি মোতায়েন করা হয়েছে। এই ধাপে ১০৯ উপজেলায় ভোট গ্রহণের কথা থাকলেও ঘূর্ণিঝড় রেমালের কারণে ১৯টি উপজেলার ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে। এছাড়া খালিয়াজুড়ি উপজেলায় সড়ক সংযোগ বিচ্ছিন্ন ঘটায় এবং কচুয়া ও ফরিদগঞ্জ উপজেলায় ইভিএম এর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকায় নির্বাচন স্থগিত ঘোষণা করা হয়। পরিবেশ ভালো এবং মানুষের উপস্থিতির হারও ভালো আছে। ইনশাআল্লাহ 10টার পর আরো বাড়তে পারে। কোনো সমস্যা হয় না, ঝামেলা নেই, সুষ্ঠুভাবে ভোট হচ্ছে। নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে। কোথাও কোথাও অপ্রীতিকর ঘটনা কোনো আগেও ঘটে নাই, পরবর্তীতে ইনশাআল্লাহ ঘটবে না। পাশাপাশি আপনারা জানেন যে প্রতিটি ইউনিয়ন পরিষদে একজন করে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট নিচে মোবাইল কোড আছে এবং সংক্ষিপ্ত বিচার করার জন্য প্রতি উপজেলা একজন করে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আছে। ভোট নিশ্চয়ই শুরু হয়ে গিয়েছে। ভোট গ্রহণ কেন্দ্রে কেন্দ্রে ভোটার উপস্থিতি কেমন দেখছেন? ধন্যবাদ। যেমনটি আপনি বলছিলেন, আমি এখন রয়েছি পাবনা সদর উপজেলার নলদা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে। ভোট এখানে সারা দেশের মতোই সকাল ৮টায় শুরু হয়েছে। ইতিমধ্যে প্রায় ৩ ঘন্টা অতিক্রান্ত হয়েছে। এই প্রথম আমরা পাবনার বিভিন্ন কেন্দ্র ঘুরতে ঘুরতে, যেখানে সকাল থেকে ভোটারের উপস্থিতি কম পেয়েছিলাম, এই প্রথম একটি কেন্দ্রে আমরা দেখছি ব্যাপক ভোটারের উপস্থিতি। সেখানে বিশেষ করে পুরুষ ভোটারদের পাশাপাশি নারী ভোটারদের উপস্থিতি এখানে লক্ষণীয়। এখানকার প্রিজাইডিং অফিসার এবং নির্বাচন সংশ্লিষ্টরা যারা যেটা জানিয়েছেন, সকাল থেকে কাকডাকা ভোর থেকে পুরুষদের পাশাপাশি নারী ভোটাররা দীর্ঘ লাইনে এসে অপেক্ষা করছিলেন ভোট দেওয়ার জন্য। সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হয়েছে। তবে এই প্রথম ইভিএম পদ্ধতিতে ভোট হওয়ায় ইভিএম পদ্ধতিতে ভোট দিতে সাধারণ ভোটাররা কিছুটা বিড়ম্বনার শিকার হচ্ছেন। কোনো কোনো কেন্দ্রে বা কোনো কোনো কক্ষে আমরা ইভিএম মেশিনটা ঠিকমতো কাজ না করছে এমনটাও পেয়েছি এবং সব মিলায়ে তারা শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পারছেন বলে আমাদেরকে জানিয়েছেন। আমার কাছে এই ছিল পাবনা সদর উপজেলার নির্বাচনের একটি চিত্র। আমরা পরবর্তীতে অন্য কেন্দ্রে গিয়ে আবার আপনাদেরকে পরবর্তী সংবাদে সংযুক্ত হব। ফিরে যাচ্ছি যশোরে, আমাদের আরেক সহকর্মী হিমেল সেখানে রয়েছেন। হিমেল, ধন্যবাদ আপনাকে। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় যে ধাপে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে যশোরে, তার প্রথমে বলে রাখি যে দুটি উপজেলাতে নির্বাচন হচ্ছে। একটি হলো বাঘারপাড়া, অপরটি হলো অভয়নগর উপজেলা। এই দুটি উপজেলাতে কিন্তু ভোটারের সংখ্যা রয়েছে অনেক এবং তারা কিন্তু সকাল থেকে ভোট গ্রহণের জন্য কেন্দ্রে কেন্দ্রে আসছে। আমরা সকালের থেকে যেটা দেখতে পাচ্ছি যে পুরুষের পাশাপাশি নারী ভোটাররাও কিন্তু কেন্দ্রে উপস্থিত হচ্ছে। আপনাদেরকে একটি তথ্য আমরা জানিয়ে রাখি যে বাঘারপাড়া উপজেলাতে ৬ জন চেয়ারম্যান পদে নির্বাচন করছে, তার মধ্যে মহিলা রয়েছে ৪ জন এবং অভয়নগর উপজেলা নির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থী রয়েছে 2 জন, ভাইস চেয়ারম্যান পদে রয়েছে 2 জন। এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে রয়েছেন 3 জন। আপনারা সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। এই ভোট গ্রহণ চলবে কিন্তু বিকাল ৪টা পর্যন্ত। আপনাদেরকে আরেকটি তথ্য জানিয়ে রাখি যে যশোরে কিন্তু যে দুটি উপজেলাতে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, এই নির্বাচন কিন্তু ইভিএম এর মাধ্যমে হচ্ছে এবং এখানে আমি যেই কেন্দ্রটি রয়েছে সেই কেন্দ্রটি হচ্ছে বাঘারপাড়া পাইলট মডেল উচ্চ বিদ্যালয়। এই কেন্দ্রে কিন্তু প্রিজাইডিং অফিসার যিনি রয়েছেন তার সাথে কথা বলেছি। তিনি যেটা আমাদেরকে জানিয়েছেন যে এখানে এখন পর্যন্ত ২৫০ উপরে ভোট গ্রহণ করেছে তারা এবং কোনো ধরনের কোনো সংকট নাই, কোনো সমস্যা নাই এবং এই ভোটকে কেন্দ্র করে প্রশাসনের পক্ষ থেকে কিন্তু নজরদারি বৃদ্ধি করা হয়েছে। এই ছিল আসলে আমার কাছ থেকে সর্বশেষ তথ্য। আমাদের আরেক সহকর্মী অপেক্ষা করছে, সোহাগ, আপনার কাছে জানবো সেখানকার কি অবস্থা। ধন্যবাদ হিমেল, আপনি যশোর থেকে যেমনটা জানিয়েছেন। আমি আছি নোয়াখালীতে। এখন আপনি জানেন নোয়াখালী সদর উপজেলা, নোয়াখালী বেগমগঞ্জ এবং নোয়াখালীর কোম্পানিগঞ্জ 3টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। তবে আমি আছি এখন নোয়াখালী সদর উপজেলার এমরোহি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। আমরা সকল থেকে বিভিন্ন কেন্দ্রে আমরা ঘুরে দেখেছি যে নোয়াখালীতে সকাল থেকে ভোটার উপস্থিতি খুব কম ছিল, তখন বেলা বাড়ার সাথে সাথে এখানে উপস্থিতি বেড়ে গেছে। আপনি দেখছেন যে এখানে পুরুষ ভোটারদের তুলনায় নারী ভোটাররা উপস্থিতি অনেক বেশি লক্ষণীয়। আসলে এখানে এখন পর্যন্ত সদর উপজেলার বিভিন্ন কেন্দ্রে আমরা কোনো
কোনো ইয়ে পাই নাই, অনিয়মের বা কোনো অভিযোগ পাইনি। তবে কোম্পানিগঞ্জ উপজেলায় আপনার দুজন প্রার্থী মিজানুর রহমান বাদল এবং ওবায়দুল কাদেরের ছোট ভাই শাহাদাত হোসেন অভিযোগ করেছে তাদের নেতাকর্মীরা এবং ভোটাররা কেন্দ্রে উপস্থিত হতে পারছে না, তাদের এজেন্টদেরকে মারধর করে এবং বিভিন্নভাবে তাদেরকে হুমকি বের করে দিচ্ছেন প্রতিপক্ষে মেয়র সমর্থিত লোকজন, এবং এছাড়া আরও অন্যান্য কেন্দ্রে তাদের লোকজনকে হুমকি দিচ্ছে। তারা সেখানে আসলে আতঙ্কে আছেন তাদের নেতাকর্মী, এবং তারা অভিযোগ করেন আসলে বিভিন্ন কেন্দ্রে যেভাবে দেখা গেছে যে এই কেন্দ্রে ভোটার কেন্দ্র উপস্থিতি ছিল অনেক লক্ষণীয়। আমরা এই যে আপনি দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ভোটাররা তাদের কেন্দ্রে বুথে গিয়ে ভোট দিচ্ছে, এবং এছাড়া বিভিন্ন কেন্দ্রে নোয়াখালীর অন্যান্য কেন্দ্র আবার ভোটারদের উপস্থিতি কেন্দ্র লক্ষণীয়। অন্যান্য কেন্দ্রের তুলনায় এই যে সদর উপজেলার বিভিন্ন কেন্দ্রে ভোটারদের উপস্থিতি লক্ষণীয়। সকালবেলা যে ভোটার ছিল উপস্থিতি কম, বেলা 10